এই রমজান মাস আমরা দেখি যে মুসলমানরা সারা রাত বিভিন্ন নফল ইবাদত করেন, তারাবি পড়েন, রোজা রাখেন, ইফতার করেন, সাহারি, সব কিছুই ইবাদতের অন্তর্ভুক্ত কোরআন তেলাওয়াত। এর বাইরে আর এমন কি আপনি কোনো আমলের পরামর্শ দিবেন যেটি এই রমজান মাসের মর্যাদা রক্ষা করা যায়, বা কী করণীয় তার জীবনযাপনের মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন রমাদান মাসে। প্রথম নির্দেশনা হলো করণীয়, এবং সাথে আছে একটা বর্জনীয়। অর্থাৎ রমাদান মাসে আমরা যে কাজগুলো করব, রাসূলুল্লাহর কাছে আমরা দেখেছি ইন্না আজওয়াদান নাস, মানুষদের মধ্যে সবচেয়ে দানশীল ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন তিনি রমাদান মাস যখন তার কাছে চলে আসতো, তখন তিনি এত দান করতেন, বাতাসের প্রবাহের চেয়েও তার দানের পরিমাণটা বেড়ে যেত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখান থেকে দানের পরিমাণটা বা দান সৎকার ব্যাপারটা আমরা এখান থেকেই পাই। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু রমাদান পাওয়ার পরে সে রমাদান মাসে তার পূর্ববর্তী যে সমস্ত পাপ, অশ্লীলতা, অন্যায় সে সারতে পারল না, সে রোজা রেখেছে জাস্ট উপোস থাকার মতোই। তার এই রোজা বা তার রমাদানে আসা রোজা রাখা, না খেয়ে থাকার মধ্যে কোনো উপকার বা তার কোনো ধরনের ফজিলত সে হাসিল করতে পারছে না। সুতরাং আমরা এখান থেকে এই জিনিসটা পাই, সেটা হলো আমাদের বর্তমান সময়ে আমরা যে সমস্ত পাপগুলো বা অন্যায়গুলো করতে আমরা অভ্যস্ত, সেটা ছাড়তে হবে। সেটা যতক্ষণ পর্যন্ত ছাড়তে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রগিমা আনফু, সেই ব্যক্তি ধ্বংস হবে। রগিমা শব্দটা যদিও একটা ফ্রেজাল ওয়ার্ড, কিন্তু এখানে রাসূলুল্লাহ বলেছেন ধ্বংস হবে সে। 2 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, রাসূলুল্লাহ পরবর্তীতে ব্যাখ্যা করলেন। তার মধ্যে 1 নাম্বার হলো, যে ব্যক্তি রমাদান পেয়েছে কিন্তু সে তার গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারল না, তার ধ্বংস অনিবার্য। সুতরাং এখানে আমরা যে জিনিসটা বুঝেছি সেটা হলো রমাদান মাসে অতিরিক্ত তওবা করা। তওবা মানে হলো গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে আর ভবিষ্যতে গুনাহ করব না, সেই বিষয়টা নিয়ে আসে। এটাই হলো রমাদান মাসে আমাদের করা। ধন্যবাদ। আমরা আসলে যেমনটা শুনছিলাম, রমজান আমাদের জন্য কেন একটা মহিমান্বিত হলো আমরা বুঝতে পারছি। কারণ এই রমজান পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করার এক মুখ্যম সময়। আমরা সবাই কোনো না কোনো পাপাচারে লিপ্ত থাকি, আমাদের স্বেচ্ছায় অনিচ্ছায় নানান ধরনের গুনাহ আমাদের হয়ে যায়। এই পবিত্র রমজান মাস আমাদের জন্য একটা মুখ্যম সুযোগ, যেন আমরা ইবাদত বন্দেগীতে রত থেকে তওবা করার মাধ্যমে আমাদের জীবনে যে পাপ হয়েছে, যে গুনাহ হয়েছে, তা থেকে আমরা নতুন একটা সুন্দর জীবনে যেন ফিরে আসতে পারি।